এবার হুগলির দিকে নজর রাখবো। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির বলাগড়। জলে ভাসছে একের পর এক গ্রাম। গ্রামে ঢোকার রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। প্লাবিত এলাকার মানুষদের বিভিন্ন স্কুলে স্থানান্তর করা হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একের পর এক চাষের জমি জলের তলায় পড়েছে এবং একের পর এক গ্রাম, সেখানেও যেরকম জল ঢুকেছে, পাশাপাশি দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। নিত্যদিনের যাতায়াত চলছে জল পেরিয়েই। বলাগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, এই মুহূর্তে বলাগড়ে জল যন্ত্রণার যে ছবি ধরা পড়ছে, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত দুর্গতদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ছবি এই মুহূর্তে? দেখো শাশ্বতী, তোমাকে আমি জানিয়ে রাখি, বলাগড়ের যে গঙ্গা তীরবর্তী যে গ্রামগুলি আছে, ডিভিসির ছাড়া জলে সেই সব গ্রামগুলি জলের তলায় এবং গ্রামের সঙ্গে যে যোগাযোগের সেতু, সেই কংক্রিটের সেতু ভেঙে গেছে। প্রশাসনের তরফ থেকে যারা প্লাবিত হয়েছে তাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের রাখা হয়েছে এবং তাদের ঠিক টাইমে খাওয়া দিচ্ছে। এবং কালকে এখানে এডিএম ম্যাডাম এসেছিলেন এবং বিডিও ম্যাডাম জায়গা পরিদর্শন করেছেন। বর্তমানে এখানে যে ফেরিঘাট রয়েছে সেই ফেরি চলাচল বন্ধ এবং বলাগড়ের সঙ্গে যে চাকদা আছে নদিয়া, তার একটা যোগাযোগ, ফেরির যোগাযোগ ছিল, সেই যোগাযোগ কাল থেকে বন্ধ এবং দুর্ভোগে প্রচুর মানুষ পড়ছে, কারণ এখান থেকে প্রচুর মানুষ সেখানে যায় ব্যবসা বাণিজ্য করতে। টোটাল তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ এই ফেরি যোগাযোগ বন্ধ এবং যে যোগাযোগের রাস্তা, যে কংক্রিট যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজও আজকে ভেঙে যাওয়ার জন্য টোটাল চলাচল বন্ধ হয়ে গেছে। শাশ্বতী, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তারা কতটা সমস্যার মধ্যে পড়ছেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যা জানা গেছে যে প্রশাসনের তরফ থেকে তাদের সহযোগিতা করছে, কিন্তু যতটুকুনি করা দরকার ততটুকুনি করা হচ্ছে না। তার কারণ যে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে জল যতক্ষণ না কমবে সেভাবে কিছু করা যাচ্ছে না, কারণ গ্রামে যে ঢুকবে কোমর জল রয়েছে এবং কংক্রিটের যে ব্রিজটি সেটা ভেঙে গেছে এবং বলাগড়ের খয়রামারি, তারপরে হচ্ছে বিভিন্ন রকম যেখানে রয়েছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা টোটাল বিচ্ছিন্ন এবং সেই বিচ্ছিন্ন ওখানে প্রশাসন যেতে পারছে না এবং যেতে গেলে তাদের নৌকো লাগছে এবং নৌকো দিয়ে তারা সেভাবে প্রশাসনের যে তরফ থেকে জানা গেছে যে খাওয়া দাওয়া তারা ঠিকঠাক দিচ্ছে এবং যে স্কুলে তাদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। শাশ্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবেশ। দেবেশের সঙ্গে ছিলাম আমি ভাস্বতী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, জলে ভাসছে একের পর এক গ্রাম এবং গ্রামে ঢোকার রাস্তা বন্ধ, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে। জল পেরিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত।